আসসালামু আলাইকুম। এক্সেল বেসিক কোর্সে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের প্রতিষ্ঠান অথবা বাসার জন্য প্রতি মাসের আয় ব্যয় বিবরণী একটা প্রস্তুত করতে পারেন। তো আমি এখানে একটা আয় ব্যয় বিবরণী প্রস্তুত করে রেখেছি। তো এই আয় ব্যয় বিবরণীটা কিভাবে কাজ করে, যেমন ধরেন আমি ধরলাম এটা একটা বাসার আয় ব্যয় বিবরণী। যেমন এখানে প্রতি মাসের বেতন লেখা আছে 20,000, কমিশন বাবদ আয় লেখা আছে 10,000, বাড়ি ভাড়া বাবদ আয় লেখা আছে 15,000 এবং চিকিৎসা ভাতা লেখা আছে 5,000, আরও ইত্যাদি অন্যান্য আয় থাকতে পারে, তাই না? তো এগুলো কিভাবে কাজ করে সেটা আমি দেখাই। যেমন দেখেন, আমি এই আয় ব্যয়গুলো মুছে দিলাম। যেমন ধরেন কোনো বাসার বেতন থাকতে পারে 10,000 বা 20,000, তারপরে কমিশন বাবদ আয় ধরে নিলাম 5,000। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো প্রতিষ্ঠান বাড়ি ভাড়া বাবদ বেতনের সাথে 5,000 টাকা দেয়, তারপরে চিকিৎসা বাবদ কিছু টাকা দেওয়া হয়, ধরে নিলাম এই টাকা দেওয়া হয়। তাহলে দেখেন প্রতি মাসের মোট আয়টা আমার এখানে অটোমেটিকলি চলে আসছে, তাই না? তো প্রতি মাসে তো আমাদের আয়ের সাথে কিছু ব্যয়ও থাকে, তাই না? যেমন ধরেন বাজার খরচ, অন্যান্য খরচ, বাড়ি ভাড়া ইত্যাদি। তো এগুলা ডেট বাই ডেট আপনি ইনপুট করতে পারবেন। ধরেন প্রতি মাসে কোনো বাসার বাজার ধরে আমি 10,000, অন্যান্য খরচ বাবদ ধরলাম 5,000। দেখেন এটা প্রতি মাসেরটা এবং প্রতি দিনেরটা, ঠিক আছে, আমার সাথে সাথে হিসাব হয়ে যাচ্ছে। যেমন ধরেন আমার 26 তারিখে বেতন পাওয়া গেল 20,000 টাকা। তো সেদিন আমার কোনো খরচ হয়নি, এটা আমার ব্যালেন্স 20,000 টাকা ছিল। আবার 27 তারিখে কমিশন বাবদ আয় হলো 5,000 টাকা এবং সেখান থেকে বাজার খরচ হলো 10,000 টাকা। তাহলে দেখেন যদি আমি 27 তারিখেটা যদি দেখি, তাহলে 20,000 টাকা আমার আয় আগের ছিল এবং 10,000 টাকা আয় হলো, তাহলে কত হলো 30,000। 30,000 থেকে আমার ব্যয় হয়েছে কত 10,000, তাই না? তাহলে আমার 20,000 টাকা হচ্ছে আমার বেতন এবং আয় হচ্ছে কমিশন, আয় হচ্ছে 5,000, তাই না? এবং বাজার খরচ সেখান থেকে দেওয়া হলো 10,000। তাহলে 20 আর 5 25 থেকে যদি 10,000 টাকা আমি বাজার খরচ বাদ দিই, তাহলে আমার ব্যালেন্সে থাকে 15,000। তাই দেখেন, তো 27 তারিখের মোট আয় হচ্ছে 5,000 এবং ব্যয় হচ্ছে 10,000, তাই না? তো এই বিবরণীটা আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য বা বাসার জন্য কীভাবে তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। তো ধরুন সর্বপ্রথম আপনারা আপনাদের এক্সেল শিট থেকে একটা নতুন শিট ওপেন করে নেবেন। আমার একটা প্রস্তুত করা ছিল আগে থেকে, আমি আরেকটা শিট তৈরি করেছি, ঠিক আছে? নেওয়ার পরে আপনারা এখান থেকে একটা পেজ কতটুকু হয় সেটা ম্যাপ করে নেবেন, তাই না? এই একটা পেজ ম্যাপ করতে হয় কীভাবে সেটা আমাদের এক্সেলের পূর্বের ভিডিওগুলোতে দেখানো হয়েছে, ঠিক আছে? তবু আপনাদের বোঝার সুবিধার্থে সেটা আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপরে এখান থেকে উপরে থেকে 3 ঘর র নিয়ে মার্জিন সেন্টার, ঠিক আছে? এখানে আমি টাইটেল দিব আয় ব্যয় বিবরণী। ঠিক আছে, এবং এটাকে অ্যালাইন করে একটু বড় করে দিলাম। মাস দিয়ে দিলাম ডিসেম্বর 2023, ঠিক আছে? এবং ধরে নেন আমাকে কয়টা ঘর লাগবে, আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু বর্ডার করে নেবেন, ঠিক আছে? আমি এইটুকু ধরে অল বর্ডার দিলাম। এখন আমি এই ঘরে ডেট লিখবো এবং এই ঘরটা হচ্ছে আমার আয়সমূহ, এটাকে ধরে মার্জ অ্যাক্রস করে দিতে হবে। তারপর এটা হচ্ছে টাকা, আবার এই ঘরে আমি এই দুইটা ঘর মিলে আমি কী দিব, ব্যয়সমূহ, ঠিক আছে? মার্জ অ্যাক্রস এবং তারপরে হচ্ছে টাকা। এবং এই ঘরে আমার হচ্ছে মোট আয় আসবে, এই ঘরে আমার মোট ব্যয়, এবং ব্যালেন্সের জন্য আমি আরেকটা ঘর নিব। তার জন্য আমি পুরো রটাকে সিলেক্ট করে এখান থেকে কলামটাকে সিলেক্ট করে কলাম উইথ থেকে আমি এটাকে 8 করে দিব। এই যে আমার একটা কলাম এক্সট্রা চলে আসছে, এখানে আমার ব্যালেন্স হবে। আবার আমি এই পুরোটাকে ধরে
অল বর্ডার, দেন এটাকে ধরে আবার মার্জিন সেন্টার। ঠিক আছে, আবার দেখেন আমার উপরে কিন্তু এই বিবরণীটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। এটাকে ধরে রটাকে সিলেক্ট করে র হাইট থেকে এটাকে আমি 25 করে দিই। এবার সুন্দর দেখাচ্ছে। এখানে আমি টাইটেলগুলো দিই, তারিখ, আয়সমূহ, টাকা, তারিখ, সরি এটা হবে আমার ব্যয়সমূহ, তারপর হচ্ছে টাকা, এখানে হবে মোট আয় এবং মোট ব্যয়। তো এখানে দেখেন আমার আয়টা একটু ভিতরে চলে গেছে, তাই না? তো কলামের উপরে ডাবল ক্লিক করে কার্সর আয়ের উপরে রেখে অল্টার বাটন চেপে ধরে ইন্টার চাপ দিলে আপনার এটা নিচে চলে আসবে। একইভাবে ব্যয়তেও তাই। ঠিক আছে, এদিকে আমি রাখলাম ব্যালেন্স। এবারে পুরো টাইটেলটাকে ধরে লাইন করে দেব। এখন ধরেন এখানে যে ফর্মুলাটা হবে, আচ্ছা তার আগে এটাকে একটু কালার করে নিই। আমি চাচ্ছি হেডিংয়ে কালার ইয়েলো দিতে এবং টাইটেলের কালার এটা দিই। ঠিক আছে, এরপরে এখানে আমাকে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যেমন মোট আয়, আমার আয়টা, এই আয়টা তো আমার এই আয়ের ঘরের যে টাকাটা এটাই তো আমার আয়, তাই না? তো এখানে আমি সেল রেফারেন্স ফর্মুলা দিব, যেমন ইজ ইকুয়াল টু দিয়ে এই আয়টাই আমার এদিকে আসবে। সিলেক্ট করে ইন্টার, এটাকে ধরে আমার যতটুকু আছে নামিয়ে দিলাম। ঠিক আছে, এক ঘর কম নেই, এই ঘরে আমি টোটাল করব। একইভাবে ব্যয়, এই যে ব্যয়সমূহ এর টাকা হচ্ছে এটা, তাই না? ইজ ইকুয়াল টু দিয়ে ব্যয়, দেন ইন্টার। ঠিক আছে, এবং ব্যালেন্সটা কীভাবে নির্ণয় হবে খেয়াল করেন। যদি আমার 1 তারিখে আয় হয় আর সাথে সাথে যদি আমার ব্যয় হয়, তাহলে ব্যালেন্স দাঁড়াবে কি আয় থেকে ব্যয় বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে ইজ ইকুয়াল টু দিয়ে আয় মাইনাস ব্যয়। ঠিক আছে, আবার আমার আয়ের তো সম্পূর্ণ অর্থটা ব্যয় হবে না। যদি সম্পূর্ণ অর্থ ব্যয় হয়ে যায় তাহলে আমার ব্যালেন্স শূন্য দেখাবে, আর যদি কিছু অবশিষ্ট থেকে যায় তাহলে সেটা আমার ব্যালেন্সে দেখাবে। এবং পরবর্তী ঘরের ব্যালেন্সগুলো যেভাবে দেখাবে, যেমন ধরেন আমার অন্যান্য তারিখে যদি আয় হয় তাহলে পূর্বের আয়ের সাথে যোগ হয়, এবং পরে যদি আবার ব্যয় হয় তাহলে সেই ব্যয়টা বিয়োগ হয়ে আমার ব্যালেন্সটা দেখাবে। তার জন্য এই সেকেন্ড ঘরে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, ইজ ইকুয়াল টু দিয়ে এই যে পূর্বের ঘরের আয়টাকে সিলেক্ট করতে হবে এবং মাইনাস আপনার পরবর্তী ঘরের পরবর্তী ঘরের আয়টাকে যোগ করতে হবে। ঠিক আছে, কারণ আয়ের সাথে আয় যোগ হয় এবং সেদিনে যদি আমার ব্যয় হয় তাহলে ওই ব্যয়টা মাইনাস হবে, মাইনাস এই যে ব্যয়ের ঘরটা, তাই না? দেন ইন্টার। এবার এই সেকেন্ড ফর্মুলাটাকে ধরে আমি এইটুকু নামিয়ে দেব। ঠিক আছে, এবার ধরেন যদি আমি কোনো প্রতিষ্ঠানের এই আয় ব্যয় বিবরণটা যদি কোনো প্রতিষ্ঠানের ধরি, তাহলে আমি লিখলাম ধরে নেন 31/12/2023। ঠিক আছে, যেমন ধরে নেন যে কোনো একটা প্রতিষ্ঠানের 31/12/2023 পর্যন্ত বিক্রয় হয়েছে বিক্রয় 5 লাখ টাকা। ঠিক আছে, তাহলে যদি এই প্রতিষ্ঠানের ব্যয়সমূহ থাকে, ধরেন এই প্রতিষ্ঠান 31 তারিখে ধরেন 1 তারিখে কর্মচারীদের বেতন দিল। ঠিক আছে, বেতন ধরেন 40,000। ঠিক আছে, তাহলে দেখেন আমার অটোমেটিকলি বিয়োগ হয়ে গেল। এবং
এরপরেও যদি আয় থাকতে পারে আবার আবারও যদি বিক্রয় হয়, ঠিক আছে, যেমন 1 তারিখে বিক্রয় না হয়ে অন্য তারিখে বিক্রয় ধরলাম, ঠিক আছে, এই ধরি বিক্রয় হলো, ঠিক আছে, 10,000, তাহলে দোকান ভাড়া থাকতে পারে, ধরে নিলাম দোকান ভাড়া দেওয়া হলো 30,000, ঠিক আছে। তাহলে দেখেন আমার অটোমেটিকলি এটা বের হয়ে যাচ্ছে, তাই না। যেমন 31 তারিখে বিক্রয় ছিল 5 লাখ, সেদিন কোনো খরচ হয়নি। 1 তারিখে বেতন দেওয়া হলো 40,000, তাহলে বার্ষিক কত 4,60,000। এবং তারপর আবার 2 তারিখে বিক্রয় হয়েছে 10,000 টাকা, এবং 2 তারিখে দোকান ভাড়া দেওয়া হয়েছে 30,000 টাকা। তাহলে দেখেন আমার 4,60,000-এর সাথে যদি আমি প্র্যাকটিক্যালভাবে যোগ করি, আমার 4,60,000 প্লাস আয় হয়েছে কত 10,000, ঠিক আছে, এবং বাড়ি ভাড়া দেওয়া হয়েছে 30,000, সরি দোকান ভাড়া, তাহলে আমার ব্যালেন্স থাকে কত 4,40,000, তাই না। এবং আপনি চাইলে এই মোট আয় এবং মোট ব্যয়টাকেও দেখতে পারেন, যার জন্য আমি এই যে নিচের ঘরে একটা কলাম ফাঁকা রেখেছি, এটাকে পুরোটাকে সিলেক্ট করে এই যে ফাঁকা ঘর, যে ঘরে আমি যোগ করব সেখানে এসে যদি আমি অটো সাম করে দিই, তাহলে আমার মাস শেষে মোট আয় হলো কত সেটাও বের হয়ে যাবে, এবং মাস শেষে মোট ব্যয় হলো কত সেটাও সাম করে দিব, ঠিক আছে, সেটাও বের হয়ে যাবে, এবং এটা তো আমার ব্যালেন্সটা চলতে থাকবে, তাই না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তীতে আমাদের এক্সেলের অ্যাডভান্স ভিডিও নিয়ে আলোচনা করা হবে। যদি আপনাদের বেসিক ভিডিওগুলোতে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের চ্যানেলের কমেন্ট করবেন, তাহলে আমরা সেগুলোকে সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।